রাজ্যের আনাচে কানাচে রাস্তা দুর্ভোগ বর্ষার পর যা আরও যন্ত্রণাদায়ক। রাস্তা যন্ত্রণা কাটাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বিধায়ক এবং সাংসদ তহবিল থেকে রাস্তা সারাই করতে হবে। সেপ্টেম্বরে সেই নির্দেশ আদৌ কতটা কার্যকর হয়েছে তা নিয়ে সন্দেহ। আর একাধিক জেলায় একাধিক বিধায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু সবারই একটা হচ্ছে হবে হাবভাব রয়েছে, কিন্তু কবে হবে তার উত্তর নেই। আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি, তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন। কিন্তু খরচ কে করছেন? শহরের রাস্তা বাদ দিন, গ্রামের রাস্তারই হতশ্রী দশা। এই নিয়ে জেলায় জেলায় খোঁজ চালিয়েছিলাম আমরা। তাতে জানা যাচ্ছে ডায়মন্ড হারবারে কাজ হবে, বীরভূমে টাকা দেওয়া হবে। বাঁকুড়ার সাংসদরা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, 5 বিধায়ক কোনো প্রস্তাবই পাঠাননি। মালদায় 4 বিধায়কের কোনো উদ্যোগ নেই। মালদা উত্তরের সাংসদ কাজ করেছেন, মালদা দক্ষিণের সাংসদ অর্থ বরাদ্দ করেছেন। পুরুলিয়ায় কারোরই উদ্যোগ নেই। ব্যারাকপুরের কেউই রাস্তায় টাকা দেননি। হাওড়ায় তালিকা তৈরি হচ্ছে। উত্তর দিনাজপুরের সাংসদের উদ্যোগ নেই। বেশিরভাগ জেলায় হচ্ছে, হবে। সরাসরি আমরা কথা বলেছিলাম একাধিক বিধায়ক ও সাংসদদের সঙ্গেও। এই পুজোর সময় এই প্যাচওয়ার্কের জন্য 41টা ওয়ার্ডে আমি 20 লক্ষ টাকা করে প্যাচওয়ার্কের জন্য দিয়েছি। সত্যি কিছু রাস্তা খারাপ আছে, সেটা মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন। সরকার আমাদের প্রচুর টাকা দিচ্ছে, কেউ কেউ এক একটা ওয়ার্ডে 1 কোটি 60, 70 করে টাকা বরাদ্দ হয়েছে। টাকাটা যথেষ্ট। আমার তো প্রথম প্রপোজালের সেগুলো হয়ে গেছে, সেগুলো স্যাংশন হওয়ার পরে সেগুলো তো কাজ চলছেই আর কি। সেকেন্ড প্রপোজালে সেটা জমা পড়ে গেছে, আর সেটা আমাদের টোটাল 35 লক্ষ টাকার। আগের কিছু টাকা বাকি ছিল, সবগুলো 35 লক্ষ টাকা সেটা প্রপোজাল অলরেডি পড়ে গেছে। এবার 24-25-এর যে আমার উন্নয়ন প্রকল্পের টাকাটা এসছে, তার থেকে একটা রাস্তা ধরা আছে, সেখানে আমি 3 লক্ষ টাকা দিয়েছি। প্রতিবারই আমি আমার উন্নয়ন তহবিল থেকে যদি কোনো আবেদন আমার কাছে আসে রাস্তার জন্য, সেটাকে প্রথম গুরুত্ব দিয়ে সেই কাজটাকে করার চেষ্টা করি। গ্রামগঞ্জের রাস্তায় বর্ষাতে খুবই খারাপ অবস্থা। এটা আমার যেহেতু 8টা পঞ্চায়েত আছে, আমি খুবই ভুক্তভোগী, আমি জানি। কিন্তু আমরা যেহেতু 8টা পঞ্চায়েতে আমাদের কিছু কাজকর্ম করতে হয়, সেটা অতীতেও আমরা গ্রামের রাস্তা করেছি। কিন্তু কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে স্কুলগুলোতে কিছু কিছু টাকা দিয়ে স্কুলের যাতে বিল্ডিংগুলো ঠিক করা যায় তার জন্য ব্যবস্থা করতে। তো আমরা এই আর্থিক বছরে কিছুটা স্কুলের জন্য আমরা বরাদ্দ পাঠিয়েছি ডিএমের কাছে। আরেকটা পাঠাচ্ছি আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাস্তায় সংস্কার করে দেওয়া যায়। আমি ইতিমধ্যেই আমার 12টি অঞ্চলে আমাদের যতগুলো গ্রাম আছে মোটামুটি সাধ্য মোতাবেক আমি চেষ্টা করছি যাতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমার প্রান্তিক গ্রাম বাংলায় যেগুলো খুব দীর্ঘদিনের দাবি আছে, সেই রাস্তাগুলো আমরা অলরেডি করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিয়ে আমাদের প্রান্তিক গ্রাম বাংলার রাস্তা উন্নয়নের জন্য আমরা এমপি ইলেকশন থেকে কাজ করছি। আমাদের যে টাকা দেয় 70 লক্ষ টাকা করে, তার অধিকাংশই ব্যয় করি আমরা রাস্তার জন্য। আমাদের বিধায়ক এলাকা তহবিল থেকে যে টাকা আসে, সে টাকাতে আমরা ওই রাস্তার কাজ করার চেষ্টা করছি। এছাড়া আমাদের এমপি সাহেবের কাছ থেকে যে টাকাটা আসে, আমরা প্রত্যেক বিধায়ক এলাকা উন্নয়নের জন্য পাই, সেটাও আমরা রাস্তা সংস্কারের কাজে লাগাচ্ছি। আমার লোকসভা এরিয়াতে আমার যে 5 কোটি টাকা, তার মধ্যে প্রায় 4 কোটি টাকা রাস্তার জন্য ইতিমধ্যে আমরা বরাদ্দ করে দিয়েছি। বিধানসভা যেগুলি আছে 7টা বিধানসভা ক্ষেত্রে, সেখানে প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়ে গিয়ে টেন্ডার সহ ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং কোথাও কোথাও কাজও শুরু হয়ে গেছে। সাগরের 3টে রাস্তা কমপ্লিট হয়েছে ইতিমধ্যে। অর্থাৎ কেউ বলছেন করেছি, কেউ বলছেন করছি, কিন্তু তাতেও রাস্তার ফুটি ফাটা দশা প্রকট। ক্ষোভের আঁচ কোথাও কোথাও বিধায়করাও টের পাচ্ছেন। যেমন এদিন ফের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে বিক্ষোভের মুখে পড়তে হয়। কোদালিয়ার সিংহীবাগান এলাকায় রাস্তাসহ একাধিক বিষয়ে ক্ষোভ। বিজেপি সমর্থক অধ্যুষিত এলাকায় কাজ হচ্ছে না বলে অভিযোগ। কোথাও কাজ হয়েছে বা হয়নি খবর থাকে,
বিধায়করা অনেকেই রাস্তা ধরে ধরে বলেও দিয়েছেন, মেনে নিয়েছেন রাস্তা খারাপ। তারপরেও উদ্যোগ নেই কেন? থাকলেও তা হবে কবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।